হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো কম্পিউটারে কিভাবে সঠিক নিয়মে গুগল প্লে স্টোর ইনস্টল করতে হয় এবং গুগল প্লে স্টোরের যে অ্যাপগুলো যেগুলো আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোনে ইউজ করি, ঠিক সেম অ্যাপগুলো কিভাবে আমরা আমাদের কম্পিউটারে বা ল্যাপটপে ইউজ করব, সেটা আজকের এই ভিডিওতে ডিটেলসে দেখে নেব। একটু স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকবেন। তো চলুন যাওয়া যাক কম্পিউটার স্ক্রিনে। তো অন স্ক্রিন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন রয়েছি কোথায়? গুগল ক্রোম ব্রাউজারে। আপনি যে কোনো ব্রাউজার এখানে ইউজ করতে পারেন। ওকে, আচ্ছা, ক্রোম ব্রাউজারে এসে এখানে আপনাদের সার্চ কি করতে হবে? এখানে সার্চ করবেন ব্লু স্ট্যাক। এই যে দেখতে পাচ্ছেন ব্লু স্ট্যাক, ভালো করে স্পেলিংটা দেখবেন, BLUE, আমি লিখে দিচ্ছি BLUE, ঠিক আছে, STACK, ঠিক আছে, তারপরে S, ব্লু স্ট্যাক্স দেখতে পাচ্ছেন। তো ব্লু স্ট্যাক লিখে আপনি জাস্ট এন্টার দেবেন বা সার্চ করবেন। সার্চ করার পর দেখুন প্রথমেই একটা কিন্তু সাইট চলে এসছে, https://www.bluestack.com, ঠিক আছে। আচ্ছা, আমরা জাস্ট এই ওয়েবসাইটে এন্টার করব। এন্টার করলাম, করার পরে আমাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। আপনি যে অ্যাপগুলো আপনার অ্যান্ড্রয়েড ফোনে ইউজ করেন, যে কোনো অ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এগুলো কিন্তু আপনি কম্পিউটারে খেলতে পারবেন। তো দেখুন এর জন্য কি করতে হবে, এই ওয়েবসাইটে আমরা আসলাম। আসার পরে এই যে দেখতে পাচ্ছেন একটা রয়েছে অপশন ডাউনলোড ব্লুস্ট্যাক, ঠিক আছে। তো এই ডাউনলোড ব্লুস্ট্যাকে ক্লিক করতে হবে। ক্লিক করলেই কিন্তু আমাদের একটা সফটওয়্যার ইনস্টল হয়ে যাবে। দেখুন এখানে ডাউনলোডের অপশনে কিন্তু চলে এসেছে, ঠিক আছে। এখানে দেখাচ্ছে দেখুন রিট্রাই ডাউনলোড, ঠিক আছে। যদি রিট্রাই দেখায় আপনি কি করবেন, আরেকবার ট্রাই করে নেবেন, কারণ এখানে কিন্তু মানে আপনার নেটওয়ার্কের কানেকশনের প্রবলেমের জন্য এরকম মাঝে মাঝে দেখায়। তো যদি এরকম রিট্রাই দেখায় আপনি আরেকবার রিট্রাই করবেন, দেখবেন অটোমেটিক্যালি এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। দেখুন আমাদের এখানে কিন্তু এটা ডাউনলোড হয়ে গেছে অলরেডি, দেখুন এই যে ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের কি করতে হবে? এরপরে যে দেখতে পাচ্ছেন ডাউনলোডের যে অপশনটা রয়েছে, এই ডাউনলোডের এখানে ক্লিক করবেন, এই অ্যারোতে, ঠিক আছে। এই দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে, এই অ্যাপটা। তো এইবার এই যে দেখুন এই একটা অ্যারোর মতো চিহ্ন রয়েছে, দেখতে পাচ্ছেন। তো এখানে আমাদের ক্লিক করতে হবে। ওকে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরেই কিন্তু আমাদের এই অ্যাপটা ইনস্টল করতে হবে। তারপর যে আমাদের কিন্তু এটা ইনস্টলেশন স্টার্ট হয়ে যাবে। অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন দেখা যাচ্ছে চেকিং ইউর সিস্টেম। তারপরে দেখুন রয়েছে এগ্রি অ্যান্ড ইনস্টল। তো আমাদের এগ্রি অ্যান্ড ইনস্টলে ক্লিক করতে হবে। এগ্রি অ্যান্ড ইনস্টলে ক্লিক করব, তো আমাদের এখানে ইনস্টলেশন শুরু হয়ে যাবে। এবার এই যে ইনস্টলেশন প্রসেসটা, এটা একটু সময় লাগবে, 4-5 মিনিট সময় লাগতে পারে। আমি এই সময়টাকে আমি স্কিপ করে দিচ্ছি যাতে ভিডিওটা বেশি বড় না হয়। স্কিপ করে তারপর ইনস্টল হওয়ার পর আপনাদের দেখাচ্ছি, কারণ এরপরে আমাদের আর কোনো কাজ নেই, অটোমেটিক্যালি সব কাজ হয়ে যাবে, ইনস্টল হয়ে যাবে। ওকে, তো আমি এইটুকু স্কিপ করে দিচ্ছি। ওকে, তো আমাদের কিন্তু অ্যাপটা ইনস্টল হয়ে গেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইনস্টল হওয়ার পরে ব্লুস্ট্যাক 5 আর ব্লুস্ট্যাক মাল্টি ইনস্টলার এরকম আসবে। তো এই যে ব্লুস্ট্যাক 5 এর উপরে আপনারা ক্লিক করবেন, তাহলে আমাদের এই সফটওয়্যারটা ওপেন হবে। তো আমি সফটওয়্যারটা ওপেন করে নিলাম বা অ্যাপটা ওপেন করে নিলাম। এইবার দেখুন আপনি প্লে স্টোর কোথায় পাবেন বা প্লে স্টোরের যত অ্যাপ আছে সেগুলো কোথায় পাবেন। এই যে দেখতে পাচ্ছেন উপরে মাই গেমস বলে একটা অপশন রয়েছে, তো এখানে আপনি ক্লিক করবেন। এর পাশে ক্লিক করবেন। ক্লিক করলেই দেখুন ক্লিক করলাম। ক্লিক করার পরে কিন্তু আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এবং এখানে এই যে সিস্টেম অ্যাপ দেখতে পাচ্ছেন, তো সিস্টেম অ্যাপের উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন সিস্টেম অ্যাপের মধ্যে কি কি রয়েছে, প্লে স্টোর, ক্রোম, সব কিন্তু রয়েছে। তো আমি প্লে স্টোরটা আমি ড্র্যাগ করে এরকম ভাবে বাইরে আনি, ঠিক আছে, ড্র্যাগ করে বাইরে আনলাম, এর মধ্যে আর রাখলাম না। এবার আমি প্লে স্টোরে ক্লিক করি। প্লে স্টোরের উপরে ডবল ক্লিক করলাম। প্লে স্টোর এবার আমাদের ওপেন হবে। প্লে স্টোরটা দেখুন ওপেন হচ্ছে, ঠিক যেমনটা আমরা অ্যান্ড্রয়েড ফোনে প্লে স্টোর যখন ওপেন করি, যে ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে আমাদের প্লে স্টোরে লগ ইন করতে হয় বা সাইন ইন করতে হয়, ঠিক তেমনি এখানেও কিন্তু করতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন ঠিক যেমনটা ফোনে হয় ঠিক তেমনি আমাদের এখানেও করে নিতে হবে। তো আমি তাড়াতাড়ি ইমেল আইডি আর পাসওয়ার্ড দিয়ে এখানে সাইন ইন করে দিচ্ছি। এর জন্য আমাদের সাইন ইনে ক্লিক করতে হবে। সাইন ইনে যখনই আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন ঠিক যেমনটা অ্যান্ড্রয়েড ফোনে দেখায় চেকিং ইনফো, এরকম কিন্তু দেখায়, তাই না? এরকম কিন্তু দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে ঠিক যেমন অ্যান্ড্রয়েড ফোনে আমাদের গুগল প্লে স্টোরে যখন আমরা ওপেন করি তখন কিন্তু সাইন ইন করতে হয় ইমেল আইডি আর পাসওয়ার্ড দিয়ে, ঠিক তেমনি কিন্তু এখানে ইমেল আর ফোন চলে এসেছে এবং এখানে আমাদের পাসওয়ার্ড দিয়ে কিন্তু সাইন ইন করতে হবে। তো আমি তাড়াতাড়ি আমার ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে নিচ্ছি, তারপরে গুগল প্লে স্টোর থেকে আমরা অ্যাপ ইনস্টল করব, ঠিক আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্লে স্টোরে সাইন ইন হয়ে গেছে। এই যে ইমেল আইডি দিয়ে কিন্তু আমি সাইন ইন করে নিয়েছি এবং যেসব অ্যাপগুলো আমরা মোবাইলে ইউজ করি সেই সব অ্যাপ কিন্তু এখানে চলে এসেছে। দেখতে পাচ্ছেন যত গেম আছে, তারপরে এখানে যে চ্যাট জিপিটি থেকে আরম্ভ করে ইনস্টাগ্রাম সব। এবার আপনার যদি কিছু ইনস্টল করার দরকার হয় অবশ্যই আপনি এখানে সার্চ করে নিয়ে ইনস্টল করতে পারবেন। ঠিক যেমন আমরা অ্যান্ড্রয়েড ফোনে প্লে স্টোর ইউজ করি ঠিক তেমনি এখানেও আমরা ইউজ করতে পারবো। ধরুন আমি ইনস্টাগ্রাম অ্যাপটা রয়েছে, আমরা এই ইনস্টাগ্রাম অ্যাপটা ইনস্টল করব, ঠিক আছে। তো আমরা ইনস্টাগ্রামের উপর ক্লিক করব।
ক্লিক করার পরে আমাদের সামনে ঠিক এরকম কিন্তু ঠিক যেমন আমরা অ্যান্ড্রয়েড ফোনে যেমন ইনস্টল করি ঠিক তেমনি কিন্তু ইনস্টলেশনের প্রসেস চলে আসবে। ঠিক আছে, তো এখানে আমরা ইনস্টলে ক্লিক করব। এই যে দেখতে পাচ্ছি ইনস্টল চলে এসেছে, তো এখানে ইনস্টল হবে। তো ইনস্টলে কিন্তু একটু সময় লাগবে, কারণ এখন ইন্টারনেটের স্পিডটা একটু কম দিচ্ছে। তো আমি এই জায়গাটা একটু স্কিপ করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এখানে কিন্তু এটা ইনস্টল হচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইনস্টাগ্রাম অ্যাপটা ইনস্টল হয়ে গেছে। ঠিক আছে, তো এবার আমরা এর উপরে ক্লিক করব, ওপেন করবো এই অ্যাপটা। ঠিক আছে, তো আমরা এর উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এই অ্যাপটা আমরা ওপেন করে দেখি যে আমরা মোবাইলের মতো ইউজ করতে পারছি কিনা। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইনস্টাগ্রাম অ্যাপটা ওপেন হয়ে গেছে এবং এখানে মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে। ওকে, ঠিক যেমন আমরা মোবাইলে ইউজ করি ঠিক তেমনি কিন্তু এখানেও ইউজ করতে পারবো। ওকে, তো শেষ করছি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে গুগল প্লে স্টোর সঠিক নিয়মে কম্পিউটারে বা ল্যাপটপে ইনস্টল করতে হয় এবং সেটা ইউজ করতে হয়। তো এই ভিডিওটা যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।